আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে নিউজ 24 বাংলা চ্যানেলে। প্রথমেই জানিয়ে দেব আজকে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো। শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব, ইইউ ৭ প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন। তারপর জানিয়ে দিব, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাতের শারজাহা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ জানিয়ে দিব, এলএনজি সংকট দীর্ঘায়িত হতে পারে ২০২৭ সাল পর্যন্ত, আইইএ। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। অবশেষে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, তিনি ম্যালিগনেন্ট প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার হয়েছিল। শুক্রবার ২৪শে এপ্রিল যে তিনি প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন বলে জানান। নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ বিবৃতিতে তিনি এ তথ্য জানান। তার স্বাস্থ্য এখন ভালো এবং শারীরিক ফিটনেস পরীক্ষায় সবকিছু স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন এই নেতা। নেতানিয়াহু জানান, ২০২৪ সালের ডিসেম্বরে অস্ত্রোপচারের পর নিয়মিত চেকআপের সময় চিকিৎসকরা তার প্রস্টেটে ১ সেন্টিমিটারের চেয়েও ছোট একটি সূক্ষ্ম দাগ খুঁজে পান। পরীক্ষা নিরীক্ষায় এটি প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে শনাক্ত হয়, যা শরীরের কোথাও ছড়িয়ে পড়েনি। চিকিৎসকরা তাকে প্রথমে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেও তিনি তাৎক্ষণিক চিকিৎসার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে নেতানিয়াহু লিখেছেন, যখন আমাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো জানানো হয়, আমি তখন এর তাৎক্ষণিক চিকিৎসা করতে চাই। জাতীয় পর্যায়ের মতো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও এটি সত্য। তিনি দাবি করেন, আমি লক্ষ্যভেদী চিকিৎসা করিয়েছি, যা সমস্যাটিকে দূর করেছে এবং এর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের বিষয়টি ২ মাস বিলম্বিত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেতানিয়াহু জানান, তিনি চেয়েছিলেন ইরানের সন্ত্রাসী শাসন যেন ইসরায়েলের বিরুদ্ধে আরও মিথ্যা প্রচার চালাতে না পারে। গত মার্চে সংঘাতের তীব্রতার সময় অনলাইনে গুজব ছড়িয়েছিল যে নেতানিয়াহু আহত হয়েছেন বা মারা গেছেন। পেসমেকার বসানোর বিষয়ে তিনি জানান, ২০২৩ সালের জুলাই মাসে তার শরীরে পেসমেকার বসানো হয়েছে এবং বর্তমানে হৃদযন্ত্র সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ইউরোপীয় ইউনিয়নের ইইউ এর ৭টি প্রতিষ্ঠানকে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহার পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এফএন হেয়ারস্টাইল, ফাব্রিক ন্যাশনালিডে হেয়ারস্টাইল, ওমনিপোল এএস, হেনসোল্ড এজি, এক্সক্যালিবার আর্মি স্পল .এসআরও, স্পেসকোনো আইএনসি, ওদস্তেপনি জাভোদ এসআরও, ভিজেডএলইউ অ্যারোস্পেস এএস এবং এফএন ব্রাউনিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোনো বিদেশি সংস্থা বা ব্যক্তি এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সংশ্লিষ্ট কার্যক্রমও বন্ধ করতে হবে। দ্বৈত ব্যবহার পণ্য বলতে এমন প্রযুক্তি, পণ্য বা সেবাকে বোঝানো হয় যা বেসামরিক ও সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হতে পারে, বিশেষ করে গণবিধ্বংসী অস্ত্র তৈরির ক্ষেত্রেও যার প্রয়োগ থাকতে পারে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের আইন ও বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ইউরোপীয় পক্ষকে আগেই জানানো হয়েছিল। তার দাবি, এই পদক্ষেপ কেবল নির্দিষ্ট কিছু সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য, যারা তাইওয়ানের সঙ্গে অস্ত্র বাণিজ্য বা সহযোগিতায় জড়িত ছিল। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত চীন ইইউ স্বাভাবিক বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করবে না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মার্কিন ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির বাজারে সংকট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। শুক্রবার ২৪শে এপ্রিল এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। প্রতিবেদনে সংস্থাটি জানায়, স্বল্পমেয়াদে সরবরাহ ঘাটতি এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে সামগ্রিকভাবে প্রায় ১২,০০০ কোটি ঘনমিটার ঘাটতি দেখা দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো চালু হলে সময়ের সঙ্গে এই ঘাটতি কিছুটা পুষিয়ে যেতে পারে। তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সাল জুড়ে বাজারে সরবরাহ সংকট থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আটক হওয়া একটি ইরান পতাকাবাহী কার্গো জাহাজকে চীনের উপহার বলে যে দাবি করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত এবং এ ধরনের অভিযোগ পরিস্থিতিকে অযথা জটিল করে তোলে। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে নৌ অবরোধ জোরদার করেছে। ইরানি বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানও এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল সীমিত করেছে এবং একাধিক বাণিজ্যিক জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন থাকার দাবি নাকচ করেছে তেহরান। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল জাতীয় ঐক্যের সুর। তারা স্পষ্ট বলছেন, ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরানে কোনো কট্টরপন্থী বা মধ্যপন্থী নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাত কঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। তিনি লেখেন, এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ। প্রাণের চেয়েও প্রিয় ইরানের জন্য বিজয় নিশ্চিত। এর আগে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে চরম বিশৃঙ্খলার মধ্যে আছে, দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের এই বিভাজন ও শাসননীতির জবাবে ইরানের কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা অভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশটির সব শাখা এখন সর্বোচ্চ নেতার অধীনে ঐক্যবদ্ধ। চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহা বিশ্ববিদ্যালয়ের শারজাহা মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব। তাদের বৈজ্ঞানিক হিসাব নিকাশ অনুযায়ী আগামী 17 মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে 27 মে, আর হজ বা আরাফাতের দিন পড়বে 26 মে। শারজাহা মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী 17 মে হবে জিলকদ মাসের 29তম দিন। ওই দিন আমিরাতে সন্ধ্যার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় 18 ঘণ্টা 39 মিনিট। সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইনি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে। এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসাবে আগামী 28 মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা যাওয়ায় বুধবার 18 ফেব্রুয়ারি থেকে রোজা পালন শুরু করেছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের মুসল্লিরা। 29 বা 30 দিনের পবিত্র রমজান মাসে মুসল্লিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আহার ও পানাহার থেকে বিরত থাকবেন। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে সাধারণত এই সময় 12 থেকে 15 ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। দিনের আলোর স্থায়িত্ব বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল,